ভাই আপনার নাম কি? মোহাম্মদ আফসার উদ্দিন। আফসার ভাই আপনার বয়স কত? আমার বয়স বর্তমানে 49। 49। এবং ওনার ডায়াবেটিস শুরু হয়েছে হচ্ছে 46 বছর নাকি না 44 বছর বয়স জি, থেকে? 44 বছর বয়স। 44 ইয়ার্স থেকে ওনার ডায়াবেটিস শুরু হয়েছে। ধরা পড়েছিল তখন কত? মাত্রাটা কত ছিল তো? হ্যাঁ, আপনি কততে ধরা পড়েছে? আসলে আমি একটা অনুষ্ঠানে আমাদের একটা পিকনিকে খাবার খেতে যাই, হঠাৎ করে আমার একটা দাঁত খুলে যায়। ইস। তখন আমি জানতাম না যে আমার ডায়াবেটিস আছে। আচ্ছা, তো আমি ডাক্তারের কাছে গেলাম, দাঁত ব্যাপারটা এরকম হলো কেন। হ্যাঁ। ডাক্তার বলতেছে আপনি একটু যাই দেখেন আগে আপনার ডায়াবেটিস আছে কিনা। আচ্ছা। আমি বললাম আমার তো কোনো ডায়াবেটিস নাই। তো আমি ডায়াবেটিস মাপাইতে গেলাম, মাপাইতে যাই দেখলাম যে ওনার মেপে দেখলো যে খাওয়ার আগে আছে আমার 18 এবং আফটার 2 আওয়ার প্রায় 28-এর মতো। তো বলতেছে আপনি কি কোনো ধরনের কোনো লক্ষণ পান নাই? আমি বলছি আসলে তো আমি কোনো লক্ষণই পাই নাই। আমি আসলে বুঝতাম না, যদি না আমার দাঁতটা পড়তো আমি ডায়াবেটিস চেকও করতে যাইতাম না। তো এ হচ্ছে আমার ডায়াবেটিস ফাইন্ড আউটের প্রাথমিক অবস্থা। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা হয়তো ধারণা করতে পারি এটার থেকে যে ওনার ডায়াবেটিস আরও আগেই শুরু হয়েছে। তো উনি ধরা পড়েছে, একটা অ্যাক্সিডেন্টাল ধরা পড়েছে, যে দাঁতটা পড়ে গেল এবং এটার কারণ খুঁজতে গিয়ে ডায়াবেটিস ধরা পড়ল। অনেকের চুলকানি ভালো হচ্ছে না, অনেক মহিলাদের বাচ্চা হচ্ছে না, কনসিভ করছে না, অনেকের ক্ষত শুকাচ্ছে না, অনেকে চোখে সমস্যা হচ্ছে। তো বিভিন্ন কারণে ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়ার পরে ওনারা সন্দেহ করেন যে ওনার ডায়াবেটিস থাকতে পারে। তো এটাকে বলে অ্যাক্সিডেন্টাল ফাইন্ডিংস, বা অন্য একটা রোগ ধরতে গিয়ে এই রোগটাকে আবিষ্কার করে। তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যে অনেকেরই ডায়াবেটিস আছে কিন্তু তারা জানেই না তাদের ডায়াবেটিস আছে। তো আমাদের এখানে ডায়াবেটিস হওয়ারও 10 থেকে 12 বছর আগে আমরা বলে দিতে পারি যে আপনাদের ডায়াবেটিসের যে প্রক্রিয়া সেটা অলরেডি শরীরে শুরু হয়ে গেছে এবং আপনার ভিতরে চিনির মাত্রা বেশি আছে, এই কারণে আপনার ইনসুলিনের মাত্রা বেশি আছে, এই কারণে হোমা হাইয়ার বেশি আছে। তো আপনি যদি এখন থেকে সতর্ক হন, এগুলোকে রিভার্স করেন, তাহলে ইনশাল্লাহ ডায়াবেটিসে আপনি আক্রান্ত হবেন না কোনো দিনই, যদি এভাবে আপনি মেনটেন করতে পারেন। আর লাইফস্টাইল ডিজিজ, ডিসিপ্লিন যতদিন মানবেন অতদিনই ভালো থাকবেন। আর ডিসিপ্লিন ছেড়ে দিলে আমিও রোগী হব আপনাদের মতোই। আর ডিসিপ্লিনে থাকলে আমি হয়তো যতদিন ডিসিপ্লিন মানবো অতদিন হয়তো নিরাপদ থাকবো এই রোগগুলো থেকে।